নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওতে রিভিউ করব দ্য স্টোরি টেলার, এই সিনেমাটাকে নিয়ে, যেটা স্ট্রিম করে গেছে ডিজনি প্লাস হটস্টারে। এটা হচ্ছে তারিণী খুড়ো, সত্যজিতের লেখা বিখ্যাত চরিত্র তারিণী খুড়ো। তারই হচ্ছে এটা হিন্দিতে মডার্ন বলবো না, কাইন্ড অফ মডার্ন একটা ভার্সন অ্যাডাপ্টেশন, যেখানে তারিণী খুড়ো চরিত্রে অভিনয় করছেন পরেশ রাওয়াল। এছাড়াও ছবির মধ্যে রয়েছেন রোহিত ভট্টাচার্য, তারপরে হচ্ছে অনিন্দিতা রয়েছেন, এবং তনিষ্ঠা চ্যাটার্জি রয়েছে, রেবতী রয়েছে, আদিল হোসেন এই ছবির মধ্যে অভিনয় করছে। তো কেমন হলো এই কাজটা? তো অনেস্টলি যদি আমাকে বলা হয়, তাহলে আমি বলবো যে আমার এই কাজটা ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। কিন্তু আমার কোথাও মনে হয়নি যে কাজটা কোনো একটা পাঁচজনের কোনো একটা এক্সট্রাঅর্ডিনারি কাজ হয়ে গেছে। কেন সেটা এক এক করে আসছি। প্রথম আসে যে কাজটা আমার কেন ভালো লাগলো বা কেন বেশ ভালো লাগলো। প্রথম কথা হচ্ছে যে এই কাজটা হয়তো সবার ভালো লাগবে না। মানে অনেকে দেখেন না যে মানে এরকম কেন করা হলো, ওরকম কেন করা হলো। মানে আমি এটা দেখতে পাই যে সত্যি কোনো কাজ আসলে সেটাকে একটু মডার্ন অ্যাডাপ্টেশন করলে, এটা চেঞ্জেস কিছু করা হলেই মানে অনেক সেটা নিয়ে প্রচন্ড রক্ষণশীল হয়ে পড়ে। এবারে এই কাজটা দেখতে গেলে একটু খোলা মানে কাজটা দেখতে হবে, তাহলে কিন্তু কাজটা দেখতে খারাপ লাগবে না। তো তারিণী খুড়ো বলতে আমরা কি বুঝি, কি জানি? তারিণী খুড়ো একজন বয়স্ক একজন মানুষ, যে মানে কিছু তার নাতি নাতনি তাদেরকে সে গল্প শোনায়, তার জীবনের মানে কিছু ঘটনা শোনায় আর কি। এটা আমরা জানি তারিণী খুড়ো সম্বন্ধে। এখানে তারিণী খুড়োকে আমরা দেখতে পাচ্ছি এজ এ হিউম্যান বিং, বা এখানে এটাও বলা যেতে পারে যে এখানে পরিচালক তারিণী খুড়ো আমরা দেখাচ্ছি, তারিণী খুড়ো যদি একটা রিয়েল লাইফ ক্যারেক্টার হতো তাহলে সে কিরকম হতো। এটা কিন্তু আমার ইন্টারপ্রিটেশন বলছি আর কি, ঠিক আছে? এখানে দেখাচ্ছে কি তারিণী খুড়ো ক্যারেক্টারটা, তারিণী বন্দ্যোপাধ্যায় পরেশ রাওয়াল প্লে করছেন চরিত্রটা। তার অনেকটা বয়স হয়ে গেছে, একটা বৃদ্ধ বলা যায় কি, অনেকটা বয়স হয়ে গেছে ভদ্রলোকের আর কি। এবারে যখন তার অল্প বয়স ছিল তখন তিনি তার বন্ধু বান্ধব, ফ্যামিলি, এদেরকে তার জীবনের বিভিন্ন ঘটনা কথা শোনাতেন। মানে তার পরিচয় হচ্ছে স্টোরি টেলার। তিনি খুব সুন্দর করে গল্প বলতে পারতেন, কারণ গল্প ভালো থেকে গল্প বলাটা কিন্তু একটা আর্ট, যেটা আমি সিনেমা ক্ষেত্রে বলতে না, যে স্টোরিটা হচ্ছে যেটা অনপর লেখা হচ্ছে, সিনেমা হচ্ছে মাধ্যম স্টোরি টেলিং এর, গল্পটা কিভাবে বলা হচ্ছে। তো তারিণী খুড়োর খ্যাতি ছিল হচ্ছে স্টোরি টেলার হিসেবে। এবারে এই ক্যারেক্টারটা একটা বিজ্ঞাপন দেখছে যে একজন আমেদাবাদ আর কি, যে একজন স্টোরি টেলার খুঁজছেন, গল্প বলতে হবে। তো স্টোরি চাকরির জন্য একটা আবেদন দেখছেন, তিনি সেখানে আবেদন করছেন, তিনি সেখানে যাচ্ছেন আর কি। যেটা হচ্ছে আদিল হোসেনের বাড়ি, যেটা যিনি হচ্ছেন একজন বড় বিজনেসম্যান একজন আর কি, ঠিক আছে? তো এটাই হচ্ছে মানে টেম্পেরার প্লট আর কি। এবার দেখাচ্ছে যে আদিল হোসেনের ক্যারেক্টারটা, তার হচ্ছে ইনসমনিয়া রয়েছে, মানে রাতে ঘুম আসে না। তো তিনি তারিণী খুড়োর ক্যারেক্টারের কাছ থেকে গল্প শুনতে চান, গল্প শুনে তার স্ট্রেস দূর হবে এবং তিনি যাতে শান্তিতে ঘুমোতে পারেন। কারণ এই ক্যারেক্টারের কাছে, মানে আদিল হোসেনের ক্যারেক্টারের কাছে সবকিছুই রয়েছে, শুধুমাত্র তার কাছে ঘুমটা নেই, তার কাছে মানসিক শান্তি নেই। এটা হচ্ছে ব্যাপার। মানে এইখানে বলা যায় যে তারিণী খুড়োকে যেমন একদিকে দেখানো হচ্ছে হিউম্যান বিং হিসাবে, এবং তারিণী খুড়োর এই যে গল্পের যে অ্যাপিল, সেটা কি শুধুমাত্র বাচ্চাদের কাছে, নাকি সেটা শুধুমাত্র মানে তার অ্যাপিলটা বড়দের মধ্যেও রয়েছে, এটাই দেখাচ্ছে। তারিণী খুড়োর গল্পটা একটা মানুষের মেন্টাল হেলথে কতটা হেল্প করছে, কতটা সাহায্য করছে আর কি। এটাই হচ্ছে গল্পের অ্যাপ্রোচ, ঠিক আছে? তো এটা যে প্রেজেন্ট করছে সেটা কিন্তু ভালো লাগছে দেখতে, বেশ ইন্টারেস্টিং লাগছে। এবার যদিও তারিণী খুড়ো অ্যাকচুয়ালি হিউম্যান বিংয়ে কিরকম ছিল সেটা কিন্তু আমরা জানি না, এটা সম্পূর্ণ ডিরেক্টরের কল, ডিরেক্টরের পার্সপেক্টিভ। এখানে অ্যাকচুয়ালি তারিণী খুড়োর যে এর মধ্যে, তার মধ্যে একটা ফ্যামিলি অ্যাঙ্গেল দেওয়া হয়েছে, ঠিক আছে? তারিণী খুড়ো একটু হিউম্যান বিং হিসেবে, বা তারিণী খুড়ো যেটা যদি এটা জলজান্ত মানুষের তাদের জিনিসটা এভাবে দেখাচ্ছে আর কি। তো একটা যেখানে কাজটা দেখতে কিন্তু ভালো লাগে, জিনিসটা দেখাচ্ছে দেখতে কিন্তু ভালো লাগে। এছাড়া এখানে পরেশ রাওয়ালের পারফরমেন্স এখানে খুবই ভালো। আদিল হোসেন বলি, তনিষ্ঠা চ্যাটার্জি বলি, তারপরে হচ্ছে রেবতী, ছোট্ট চরিত্র রেবতী, অল্প চরিত্র করেছেন, সেটা তিনি খুব ভালো কাজ করেছেন নাকি, এফেক্টিভ পারফরমেন্স দিয়েছেন। এছাড়াও আমাদের বাংলা থেকে রোহিত বাবু রয়েছেন, যারা অভিনয় করেছেন তারা সবাই কিন্তু এখানে খুব ভালো কাজ করেছেন। ছবির মেকিং অবশ্যই বেশ ভালো, ক্যামেরার কাজ বলি,
লোকেশন সেটিং সেগুলো কিন্তু অবশ্যই ভালো। আচ্ছা, এখানে একটা বিড়ালের ক্যারেক্টারটাকে দেখবে, বিড়ালটা কিন্তু ক্যারেক্টার কিন্তু ট্রিট করা হয়, সেটাও কিন্তু বেশ আর কি, মানে বেশ ভালো লাগে, মজা লাগে দেখতে জিনিসটা আর কি। এই কারণে কাজটা দেখতে কিন্তু ভালো লাগে, মানে একটা অন্যরকম অ্যাপ্রোচে তার করে দেখানো হয়েছে। এবার যে কাজটা কেন আমার এক্সট্রাঅর্ডিনারি পারফেক্ট বলে মনে হয়নি, প্রথম কথা যে কাজটা হচ্ছে দ্য স্টোরি টেলার, ঠিক আছে। আচ্ছা, ছবির এন্ডিং বা ক্লাইম্যাক্স কিন্তু ভালো, ছবিটা কিন্তু শেষ হয় কিন্তু একটা স্যাটিসফ্যাকশনালি শেষ হয়, ভালো বলবো না, এটা স্যাটিসফ্যাকশনালি শেষ হচ্ছে আর কি। এবারে কাজটা আমার কাছে কেন এক্সট্রাঅর্ডিনারি বলে মনে হলো না, তার কারণটা হচ্ছে যে এই যে যখন ওখানে যাচ্ছে আদিল হোসেনের কাছে, যে মেন্টাল লেনদেনের কথাটা উঠছে, যে বাই যে স্টোরি টেলার, এবারে তারিণী করে পরেশ রাওয়াল ক্যারেক্টারটা, সে কি গল্প বলছে বা এমন কি গল্প বলছে যেটার ফলে তার স্ট্রেসটা দূর হচ্ছে, এটার দিকে না সেভাবে ফোকাস করা হয় না, বরঞ্চ এখানে যেটা করা হয় একটা ঘটনা হয়, একটা ঘটনা জিনিস আসে, সেটা আমি বলবো না কি হয় সেখানে পুরো জিনিসটা, তারপর সেখানে সুইচ করে চলে যায়, যার ফলে কি হয় কিছু সময়ের জন্য বা বেশ কিছু সময়ের জন্য ওই ব্যাপারটা না হারিয়ে যায় কোথাও গিয়ে। এটা আমার কোথাও মনে হলো, এটা দেখতেই যে খুব খারাপ লাগে সেটা আমি বলবো না, কিন্তু আমার মনে হচ্ছে যে যদি যে কি গল্প বলছে বা এখানে আদিল হোসেনের ক্যারেক্টারটাকে ট্রিট করতে হতো দর্শকের মতো করে বা শ্রোতার মতো করে, যে মানে আমরা আদিল হোসেনের ক্যারেক্টার হচ্ছে শ্রোতা যে গল্পটা শুনছে, এবারে তারিণী হলো কি গল্পটা বলছে, সে গল্পটার মধ্যে কি এমন কি পয়েন্ট রয়েছে যেটা একটা মানুষের স্ট্রেস মানে স্ট্রেস থেকে দূর করাচ্ছে, সেটা কিন্তু ফোকাস যদি করা হতো তাহলে জিনিসটা কিন্তু দেখতে অনেক বেশি কিন্তু ইম্প্যাক্টফুল হতো। কারণ সে যে স্টোরি টেলার, সে খুব সুন্দর করে গল্প বলতে পারে, সেইটাতে ফোকাস কিন্তু করা হচ্ছে না, এখানে ব্যাপারটা অন্যদিকে নিয়ে চলে যায়। তো যে কারণে আমার মনে হচ্ছে যে এইটা কোথাও গিয়ে মানে যেটা হয়ে যায় কি, যে ছবিটা না সেকেন্ড হাফে মানে সম্পূর্ণ একটা আলোচনা, ছবিটা যেন ট্র্যাকতে সেটা সম্পূর্ণ অন্য ট্র্যাকে যেন গল্প যেন শিফট করে গেল আর কি। এই যে শিফট করছে এটা আমার কাছে খুব একটা অর্গানিক লাগলো না আর কি, এইটা আমার ছবিটার সমস্যা বা মেজর একটা ড্রব্যাক বলে মনে হয়েছে আর কি। তো ওভারঅল আমার কাছে কাজটা ভালো কাজ বলে মনে হয়েছে, বাট যেটা কারণ বললাম যে কেন ভালো কাজ মনে হয়েছে, এবং এটাও কারণ আমি বললাম যে কাজটা কেন আমার কাছে একটা এক্সট্রাঅর্ডিনারি বা একটা দারুণ কিছু কাজ বলে আমার মনে হয়নি। তো সব মিলিয়ে দ্য স্টোরি টেলার এই কাজটাকে আমি রেট করব 7/10। এই ছিল আমার রিভিউ দ্য স্টোরি টেলার এই কাজটাকে নিয়ে। তো যারা কাজটা এখন দেখোনি অবশ্যই দেখো, কাজটা খোলা মনে দেখো, ওপেন মাইন্ড দেখো। ডিরেক্টরের কল, তিনি তারিণী খোলাকে সম্পূর্ণ অন্যভাবে অন্য অ্যাপ্রোচে প্রেজেন্ট করে, হুইচ ইজ ভেরি গুড, বাট নাথিং এক্সট্রাঅর্ডিনারি আমার অন্তর্জামী মনে হলো দেখার পরে। তো যারা দেখোনি হটস্টারে যাও, দেখে ফেলো, খুব বেশি সময়ের কাজ নাই, মাত্র 1 ঘন্টা 52 মিনিট। আমার মনে হয় লিঙ্কটা আরেকটু বড় করে যেতে পারতো এই কাজটার ক্ষেত্রে আর কি, আরো কিছু জিনিস এলিমিনেশন ওখানে অবশ্যই দরকার ছিল, সেটা হয়নি বলে কাজটা সামান্য হলে একটু মানে একটু হাফ বেকড লাগলো দেখতে আর কি, বাট ইট ওয়াজ ঠিক আছে, ভালো কাজ আর কি, গুড, খারাপ নয়। আর যারা দেখেছো কাজটা, তোমাদের কি ওপিনিয়ন কমেন্ট বক্সে এসে অবশ্যই শেয়ার করে জানো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও, যাতে এরকম আরো রিভিউ ভিডিও আসলে তার নোটিফিকেশন সহজে এবং শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটাকে এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ সব ভালো সঙ্গে জুড়ে থেকো।